আজকে দেখলাম এনসিপির একটা পোলাপানের মাথা খারাপ হয়েছে। গোলাম আজম রাহিমাহুল্লাহকে নিয়ে বাজে কথা বলছে ইন্টারনেটে। মুখকে সংশোধন কর, আজে বাজে কথা যেন না আসে। যা বলবি সব রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে, ঠিক না বেটি? গোলাম আজম নাকি ধর্ষণকারী ছিলেন। হাসিনার মতো বেয়াদব 40-50 বছর ঘাইটা একটা মামলা তার বিরুদ্ধে দাঁড়া করাতে পারে নাই। কোথাও একটা মামলা নাই এই গোলাম আজমের বিরুদ্ধে। পৃথিবীতে সবচেয়ে বেশি জানাজা হয়েছে যেই লোকটার, তার নাম হলো অধ্যাপক গোলাম আজম। কার ব্যাপারে কি কথা বলো? আমরা কোনো কথার তেমন উত্তর দেই না, কিন্তু এটা আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছে। এনসিপির এক ছেলে বলছে ওদের নেতা একটা খেতা, বলছে গোলাম আজম নাকি ধর্ষণ করে মেয়েদের ইজ্জতকে কাটতো কেসে দিয়ে। এগুলো কি কোত্থেকে ধরে নিয়ে আসছে সমস্ত শিয়াল কুকুর? মুখ সামলা বেয়াদব। গোলাম আজম যা বই লিখে গেছে তুই সারা জীবন পড়েও শেষ করতে পারবি না। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করে দেন। কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবিতে তিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন। একমাত্র প্রফেসর যার খুতবার এত মোটা বই আছে, একমাত্র প্রফেসর যিনি কোরআনের তাফসীর লিখে গেছেন। আলহামদুলিল্লাহ বলুন। আমরা ভালো মানুষকে ভালো বলবো, ভালো মানুষকে ভালো হিসাবে চিনবো, কারো খারাপই আমরা বর্ণনা করব না। তার খারাপের জন্য সে আল্লাহর কাছে জবাব দিবে, ঠিক না বে ঠিক? কিন্তু কোন নেককার মানুষকে যেন আমরা গালিগালাজ না করি, কোন নেককার মানুষের যেন আমরা তোহমত না দেই। ঢাকা ভার্সিটির ইতিহাস চেঞ্জ করে দিয়েছে অল্প কয়টা পোলাপান। একদম সামান্য কিছু ছেলে বিগত 50-60 বছরের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে ঢাকা ভার্সিটি। যেই ঢাকা ভার্সিটির ছাত্ররা কখনো এসির কল্পনাও করে নাই, সে সমস্ত জায়গাতে অল্প দিনের মধ্যে এসি দিয়ে বাচ্চাদের অন্তরকে ঠান্ডা করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ঠিক না ঠিক? কোন দলের ছেলে? আরো জোরে বলেন। শিবির। কি শিবির বলে শুধু রক কাটে, এখন দেখি শুধু শান্তি দেয়। মেয়েরা কয় আমরা শিবিরই চাই। কি হয়েছে, তুমি উঠে গেলে কেন? ও আচ্ছা, ঠিক আছে, এই উঠো। কালো মানিক মেহমানের কিছু মেহমান এসেছেন ঢাকা থেকে আমাদের আজকের এই প্রিয় মেহমানের কাছে। তিনি সেজন্য মেহমানদার জন্য উঠে গেছেন। মেহমানদারি করা সুন্নত না নফল? আরো আস্তে কর, ফরজ। মেহমানদারি করা কি ঈমান থাকবে না। রাসূল বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। যে আখিরাতের উপর আল্লাহর উপর ঈমান রাখার দাবি করে সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশী হোক হিন্দু, প্রতিবেশী হোক বেনামাজি, তাকে অসম্মান করা জায়েজ নাই। যে আখিরাতের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, সেজন্য ভালো কথা বলে, না হয় চুপ থাকে। কি থাকে? চুপ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আপনারা ঈমান এনেছেন তো? ঈমানের প্রথম শর্ত কি বলেন? ঈমানের প্রথম শর্ত হলো লা ইলাহা, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। প্রথম আপনি অন্তরে বিশ্বাস করবেন, মুখে ঘোষণা দিবেন, হাত পা দিয়ে আমল করবেন, ঠিক না ঠিক? এই তিনটার নাম কি? ঈমান। এখন কালেমা পড়লেন মুখে, কিন্তু নামাজ নাই আপনার ভিতরে ঈমান। কালেমা পড়লেন কিন্তু অন্তরে বিশ্বাস নাই, আপনার ভিতরে ঈমান। যেমন মুনাফিকরা নামাজ পড়তো কিন্তু অন্তরে তাদের বিশ্বাস ছিল না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। তারা যখন আল্লাহর জিকির করত অল্পই করত। মুযাবযাবিনা বাইনা যালিক ওয়ালা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। তারা কখনো সিদ্ধান্তে পৌঁছতে পারত না এটা করব না এটা করব, এটা করব না এটা করব। আমাদের দেশে বহু মানুষ এমন আছে, কোন দলে আমরা যাব? যদি আপনি মুসলমান হন, ইসলাম ছাড়া আপনার যাওয়ার কোনো উপায়? ইসলাম আছে যেখানে আমরা আছি। থাকবেন তো? থাকবেন তো? একটু হাত তুলে দেখায় দেন সুন্দর করে।
এখন কাফেরদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কুফরি করেছে তাদের বন্ধু হলো তাগুত, তারা হলো তাগুতের বন্ধু। তাগুত কারা? যারা ইসলাম মানে না, মানতে দেয় না, তারা কি তাগুত। যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকেও মানতে দেয় না। আজান হচ্ছে, হুজুরের খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তোমার ডিস্টার্ব হবে কেন বাবা? আজান আগে না হুজুর আগে? কথা কন না কেন? আজান হলে বাকি সব বন্ধ, ঠিক না ঠিক? আজান আজানের নিয়মে হবে। নামাজের সময় হলো, আর কোনো কথা নাই, আলোচনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে খোশ গল্প করতেন। কারো আনন্দের জিনিস শুনে তিনি হাসতেন, কারো ব্যথার জিনিস শুনে তিনি বেদনা বিদুর হতেন। কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকেই চিনেন না। তিনি চলে যেতেন মসজিদের দিকে, কারণ জীবনের সবার আগে হলো নামাজ। সবার আগে কি? নামাজ। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ। রাসূল সূরা নামের আয়াতটা পড়তেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? আগে নামাজ হলো কেমনে? নামাজ কিভাবে আগে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, মায়ের পেটে যখন শিশু থাকে, ওই শিশুটা নামাজের অবস্থায় মায়ের পেটের ভিতরে পড়ে থাকে। সন্তান যেভাবে, আমরা যেভাবে সেজদা দেই প্রতি মুহূর্তে, সন্তান ওইভাবে মায়ের পেটে সেজদা দেয়। সেজদা অবস্থায় যখন বাচ্চা থাকে তার দুনিয়াতে আসাটা হয় স্বাভাবিক, আর যখন সেজদার জায়গা থেকে সরে যায় তার আসাটা স্বাভাবিক হয় না, পেট কেটে তাকে বের করতে হয়। ইংল্যান্ডের একজন বড় গাইনোকোলজিস্ট মায়ের পেটে শিশুকে দেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনাকে জিজ্ঞেস করা হলো, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? কেন আপনি ইসলামে এসেছেন? তিনি বলছেন, মায়ের পেটের এই পজিশন আমি আমাদের গির্জায় পাই নাই, হিন্দুদের মন্দিরে পাই নাই, পেগোডায় পাই নাই, এই পজিশনটা পেয়েছে মুসলমানদের মসজিদে। আপনি দেখবেন মায়ের পেটে শিশু যখন থাকে 2 আঙ্গুল বন্ধ, মাথার কাছে হাত, আর পাগুলো ভাঙা, কতক্ষণ পরে পরে এরকম করে। এটার নাম কি? সেজদা। এটার নাম কি? সেজদা। আল্লাহ বলছেন দুনিয়াতে আসার আগেই সেজদা দিচ্ছি। আবার যখন প্রসব হয় প্রথম কি পড়ে? প্রথম কপাল পড়ে, বাচ্চা সেজদা দিয়ে মাটিতে পড়ে। রাসূল বলছেন আসার সাথে সাথে তার কানে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি? শরীরে আইন চলে কার? এই শরীরটা বানিয়েছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, 54 নম্বর আয়াত সূরা নাম। সৃষ্টি যার, হুকুম চলবে। আপনার সৃষ্টি নয়, আপনি হুকুম চালাতে পারবেন না। কিন্তু আমাদের নারী কমিশনে যেটা বলা হয়েছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। শরীর কি আপনার? আচ্ছা বলেন তো, এই যে আপনার মুখে যে দাড়ি উঠলো, এই দাড়ি কার হুকুম মানে? কার হুকুম? এই দাড়ি পাকে কার হুকুমে? সাদা হয় কার হুকুমে? আবার আপনি যে বৃদ্ধ হচ্ছেন কার হুকুমে হচ্ছেন? কখন যৌবন চলে যায় আমরা কিছুই টের পাই না। শরীরটা আমার, কিন্তু 24 ঘন্টা শরীর কথা শুনে কার? এই নখগুলো আল্লাহর হুকুমে বড় হয়, আমার কোনো কর্তৃত্ব শরীরে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টি করলাম, আমার হুকুম চলবে আমার। এখন তাগুতের সাথে কি আচরণ করব সেটাও বলছেন। সূরা নিসার 78 নম্বর আয়াতের দিকে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় হত্যা করে, জিহাদ করে, করতে রাজি আছেন তো?
কাফেরদের বিরুদ্ধে হত্যার জন্য রাজি আছেন তো আপনারা? আছেন তো? কেতাল শুনলে কলিজা দুমড়িয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কোন নবীর উম্মত আমাদের হিসাব করা দরকার। রাসূলের চিঠির ভাষা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস। মুহাম্মদ থেকে পারস্যের সুলতানকে লিখছি, তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা। আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি, আর যদি গ্রহণ না করস তলোয়ার নিয়ে তৈরি হ। এত সহজে আসে না ইসলাম। 27টা যুদ্ধে সেনাপতি ছিলেন রাহমাতাল লিল আলামিন। একটা যুদ্ধেও তিনি পিছনে থাকেন নাই, সবগুলোতে ফ্রন্টে। যুদ্ধ করতে রাজি আছেন তো? বলে হুজুর এটা কি ভেজাল লাগায় দিছে, এখন তো তলোয়ার নিলেই হাত পা কাঁপতে থাকে। অথচ কোন নবী ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না। রাসূলের এখনো তলোয়ার আছে না নাই? এখন আমরা এত ভদ্র হয়েছি, কোনো অস্ত্র নাই, অথচ কোন নবী অস্ত্র ছাড়া চলতেন না। রাসূল শুইতে গেলেও সেখানে অস্ত্র রাখতেন। অস্ত্র পাশে নিয়ে শুয়ে আছেন রাহমাতাল লিল, তলোয়ার নিয়ে শুয়ে আছেন। ইহুদি এসে রাসূলের তলোয়ার নিয়ে রাসূলের বুকে ধরে বলছে, মুহাম্মদ তোমাকে এখন বাঁচাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ। কি নাম? সাথে সাথে হাত কেঁপে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল তলোয়ার তুলে নিলেন। এবার তার গায়ে যখন তলোয়ার ধরলেন, রাসূল বললেন, এবার তোমাকে বাঁচাবে কে? কয় আপনি। কারণ ওদের কোনো ওলি নাই, আমাদের ওলি আছে। তিনার নাম কি? লা মাওলা লাহুম, সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন কাফেরদের কোনো ওলি নাই, আমাদের ওলি আছে। কি নাম? কি নাম? এই জন্য রাসূল বলছেন যারা প্রতিদিন কমসে কম 3 থেকে 4 বার বলবে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আজকে মুসলমানদের কোনো বন্ধু নাই, লিখে রাখেন। আমাদের বন্ধু কেউ নাই, আমাদের বন্ধুকে আরো জোরে বলেন। সে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আপনি যদি ওলি হন আপনি বুঝবেন কিভাবে? সূরা জুমারে আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যদি কারো অন্তরকে প্রশস্ত করে দেন, আল্লাহ নূর তার অন্তরে দিয়ে দেন। রাসূল বলছেন নূর হলো 3টা জিনিস: আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি অনাসক্তি, আল্লাহর কাজে মজা পাওয়া। কয়টা জিনিস? 3টা জিনিস। আখিরাতের প্রতি ভালোবাসা, আজান হলে আর কিছু ভালো লাগবে না, কোথায় যাব? আরো জোরে বলেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান, একটু কষ্ট দিচ্ছি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা? এই যে হাসিনা এত টাকা চুরি করলো, কিন্তু আমাদের দেশে একটা পুরুষ যখনই ক্ষমতায় বসলো, দেশের অর্থনীতিতে একটা পরিবর্তন আসছে কি আসে নাই? কথা বলেন না কেন? গতকাল পর্যন্ত 33 বিলিয়ন হলো বাংলাদেশের রিজার্ভ। 33 বিলিয়ন ডলার। এটা শুধু বাড়ছে, আলহামদুলিল্লাহ বলে। আমার বিদেশি যোদ্ধারা, রেমিটেন্স যোদ্ধারা প্রতিনিয়ত টাকা পাঠাচ্ছে, ঠিক না ঠিক? বিদেশে যত ভাই আছে আল্লাহ তাদেরকে হেফাজত করো। প্রবাসীদের সব বিপদ থেকে তুমি মুক্ত করে দাও। আর সারা বাংলাদেশে ব্যবসা বাড়ছে না কমছে? আদমদিঘিতে সবচেয়ে বেশি কিসের ব্যবসা? আদমদিঘিতে। হ্যাঁ, তো মাছ আজকে মাত্র 2টা দিছে, সবচেয়ে বেশি মাছের ব্যবসা হইলো কেন?
রুই মাছ একটা আর একটু ছোট মাছ দিছে, সভাপতি কই ওটা তিতা, তাও ওটার পেটের ওইটা ফালায়নি। আমি মুখে দিয়া কইলাম যে কি খাইতেছি, এটা তিতা হয়ে গেছে, মাছ দিয়ে দিবেন, তাই না বুঝবো যে মাছের ব্যবসা আপনারা ভালো করেন। হুজুরদেরকে খাওয়ালে ব্যবসা বাড়ে না কমে? আহারে, রাসূল বলছেন আত'আমু তুআমাকুমুল আতকিয়া, তোমাদের খাওয়াটা তোমরা মুত্তাকিকে খাও। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে এক সাহাবী, মহিলা সাহাবী বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু মেহমান নিয়ে ঘরে আসে। রাসূল বলেন, আগামী 3 দিন পরে আমি তোমার ঘরে আসতেছি। মহিলা খুশি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আসলেন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান তিনি পেয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে রাসূলের সাথে হওয়ার তৌফিক দান করে দাও। রাসূল বলছেন, যে আমার সাথে জান্নাতে থাকতে চায় সে যদি আমাকে মানে, আমার সুন্নত অনুসরণ করে, সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। যে আমাকে মানবে, রাসূলকে মানার অর্থ হলো কোরআনী আন্দোলন করতে হবে, রাসূলকে মানার অর্থ হলো ইসলামের পক্ষে থাকতে হবে, রাসূলকে মানার অর্থ হলো কোন চোর চুরটাকে ভোট দেয়া যাবে না। এই তাহের কি ছিল, চেয়ারম্যান না? হ্যাঁ, এখনো চেয়ারম্যান আছে। গম চুরি করছে? করছে? চুরি করেনি? চুরির কোন প্ল্যান আছে? নাই। কথা কি সুন্দর দেখেন, উঠেই আখেরাতের কথা বলছে। আলহামদুলিল্লাহ বলে, আখেরাতে আমাদের সবাইকে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে খেলেন, খেয়ে বললেন, শোনো আমার প্রিয় সাহাবী, আমি যখন খেয়ে বেরিয়ে যাব তুমি পর্দাটা উঠিয়ে রাখবা, তোমার বিবিকে বলবা তিনি যেন আমার পিছনে তাকান। খেয়ে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা উঠালেন, সাহাবী বিবিকে বললেন তাকাও। বিবি তাকিয়ে দেখে রাসূলের পিছনে সাপ, বিচ্ছু, বিষাক্ত প্রাণীগুলো বেরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গেলেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল জিজ্ঞেস করলেন, কিছু দেখেছো নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বেরিয়ে এসেছেন আপনার পিছন দিয়ে বিষাক্ত প্রাণীগুলো বেরোচ্ছে আমার ঘর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মেহমানকে বাধা দিবা না, মেহমান যেই ঘরে আছে সেই ঘরের বিপদগুলো দূর করে দেয় কে? মেহমান আছে যেখানে বিপদ যাবে। হ্যাঁ, আরে থাক, মুখে না গেলে হয়। এই পোকা মুখে যাবি না, তাহলে কিন্তু একদম সবগুলো মেরে ফেলবো। পোকা মুখে যাবে না। আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে, আল্লাহ জমিনে আমাদের সব কিছু তিনি বরাদ্দ করে দিয়েছেন। অকাদা আজালান, দুইটা আজাল এখানে এসেছে। একটা আজালের তাফসীর ইবনে আব্বাস সহ মুফাসসিররা করেছেন। একটা আজাল হলো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সময়টা, এটা কি আজাল, এটা আজাল। আর একটা আজাল মুসাম্মা, আজালুম মুসাম্মা, মৃত্যুর সময় আমাদের জন্ম থেকে মৃত্যুর মধ্যে যে ট্রান্সফারেশন, এটাকে বলা হয় আজালুম মুসাম্মা, নির্দিষ্ট আজাল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, এক সেকেন্ড আগেও নয় পরেও নয়। 4 জন সুদর্শন মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ঢুকেছেন। তিনি 4 জনকে দেখেই তাড়াতাড়ি করে বাছুর জবাই করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাছুর খাইতেন, ছোট্ট গরুর বাচ্চারা আপনারা কি বলেন? হ্যাঁ, বাছুর। এই ছোট বাছুর আরবরা এখনো খায়, কারণ ছোট বাছুরের হাড্ডি, কটকটি হাড্ডি সব নরম, এগুলো সব খাওয়া যায়, খুব মজা হয়, খোয়ার বলা হয়। এই ছোট্ট বাছুর তিনি জবাই করে দিলেন। ঘরে মেহমান আসলে ইসলামী শরাফত হলো আপনার ঘরে যেই খাবার আছে তাড়াতাড়ি মেহমানের সামনে এনে দিবেন। সাথে সাথে অপেক্ষার দরকার নাই, বলার দরকার নাই একটু নাস্তা দেই, নাস্তা দেই। আবার যারা ইসলাম মানে না, ওরা যাওয়ার সময় বলে আজকে তো খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়তেছেন। আবার বলে খেয়ে আসছেন না, যে খাবেন, মানে আমার ঘরে কোনো খাবার নাই, একটু চা করি, চা করি। আরে চা করবি তুই, এটা জিজ্ঞেস করা লাগে? যা আছে ঘরে নিয়ে আসবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের পরে মসজিদে নববীতে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে দেখলেন মসজিদে ঢুকেছে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন, মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে? আবু বকর বললেন, আল জু, ক্ষুধা। ওমর বললেন, ক্ষুধা, ক্ষুধা ঘর থেকে বের করে দিয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বললেন ক্ষুধা। ত্রিভুবনের সরদার তার ঘরে খাওয়া নাই, জান্নাতের সরদারদের ঘরে খাওয়া নাই, আর আমাদের বিগত সরকারের সাধারণ মেম্বার একটার ঘরে হাজার হাজার কোটি টাকা। আমাদের সুপ্পু মিয়া প্রেসিডেন্টের বাড়িতে 400 কোটি টাকা, আজকে দেখলাম ইন্টারনেটে নিউজ বেরিয়েছে, ফেক কিনা জানি না, তবে নিউজ তো এসেছে। এক এক পান্ডার পেটে কত টাকা, একটা টাকা দিয়েই আদমদিঘির মতো থানাকে টাকা দিয়ে মুড়িয়ে দেয়া যেত, ঠিক না ঠিক? 17 বছরে মাত্র 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে তারা, 28 লক্ষ কোটি। এনটিভি নিউজ, এর মধ্যে একজন পাচার করেছে 2 লক্ষ কোটি, একজন। সব কিছুর পরেও বাংলাদেশকে সুন্দর রেখেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চলো কোথাও যাই। 3 জন জান্নাতের শ্রেষ্ঠ মেহমান বের হলেন। 2 জন ছিলেন একটু লম্বা, রাসূল ছিলেন একটু মিডিয়াম আকৃতির। 3 জন যাচ্ছে এক আনসারের বাড়ির দিকে, আনসারী মহিলা। ওই বাড়ির ফাঁক দিয়ে দেখলেন 3 জন সেই বাড়ির দিকে যাচ্ছেন, খুশিতে তিনি আটখান। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে এত বড় মেহমান আর কেউ হতে পারে? যখনই গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কোন বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেন কেউ বাড়িতে আছে কিনা, পুরুষ কেউ আছে কিনা। আল্লাহর কোরআন বলছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও তারপরে সালাম দাও। আগে কি? অনুমতি নাও তারপরে সালাম দাও, এরপরে যদি অনুমতি হয় তারপরে তুমি ঘরে ঢুকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন যদি নিজের মায়ের ঘর হয়, রাসূল বলেন অনুমতি নাও তারপরে সালাম দাও। সাহাবী বলছেন মায়ের ঘর ওয়াজ হোল্ডিং মি অন হার টামি, যিনি আমাকে পেটে ধারণ করেছেন সেই মায়ের ঘরেও কি অনুমতি লাগবে? রাসূল বললেন আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? 2 মেয়ে যেন একই খেতার নিচে না ঘুমায়, 2 যুবক ছেলে যেন একই লেপের নিচে না ঘুমায়। 5 বছর বয়স হলে ছেলে মেয়েকে আলাদা করে দেন। কয় বছর? 5 বছরের ইয়াসমিন ধর্ষিত হয়েছে রংপুরে পুলিশের হাতে। 5 বছর মেয়েকে কোন ছেলের কাছে প্রাইভেট পড়তে দিয়েন না, কো এডুকেশন বাদ দিয়ে দেন যদি নিজের মেয়েকে সম্বরণ করতে চান। আজকে ফিতনার আর কোনো শেষ নাই, ঠিক না ঠিক? ইন্টারনেট খুললেই দেখা যায় কি জঘন্য অবস্থা। এক বেটা মেয়েদের মাদ্রাসা, সেখানে বাথরুমে বসাইছে সিসি ক্যামেরা। মানুষের অধপতন কতটা নিচে নেমেছে, একে ধরে ফাঁসি দিয়ে দাও। 7 বছরের মেয়ে বাথরুমে গিয়ে দেখে কোনায় ক্যামেরা। মেয়ে আস্তে করে উঠে এসে তার আব্বাকে বলছে, আব্বা দৌড়িয়ে গিয়ে দেখে ওই হুজুর ভিতরে বসে দেখছে ওখানে কে যায়। কতটা নেককার! বেকারুন্নেসা স্কুলের অসংখ্য মেয়েকে হিন্দু টিচার ঘরে প্রাইভেট পড়ার নাম দিয়ে তাদের সর্বনাশ ইজ্জত লুণ্ঠন করেছে। হাসিনা তার কোনো বিচার করেনি। এই সবগুলোর বিচার হবে যদি ইসলাম ক্ষমতায় আসে, ঠিক না ঠিক? ফাতেমা নামে এক মেয়ে চুরিতে ধরা পড়লো মদিনায়। সাহাবায়ে কেরাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অত্যন্ত দামি পরিবার, উঁচু পরিবারের মেয়ে। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন লাউ কানাত বিনতে মুহাম্মদ ফাতেমা, যদি আমার মেয়ে ফাতেমা হতো তার হাত কাটতে এতটুকু দ্বিধা আমি করতাম না। কিন্তু ইসলাম এখনই যদি চুরির কথা বলে হাত কাটবে না, কারণ ক্ষুধা আছে যেখানে হাত কাটা নাই সেখানে ইসলাম প্রথম মানুষের পেটের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের সমাধান দেয়, তারপরে আইন পাশ করে। মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো, এখন ইসলাম বিরোধীরা ভয় করছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে বিগত সরকারের সময় চুরিদারি যা করছে সবগুলো হাত কেটে দিবে না। আগে জামাত দেখবে, কোরআন দেখবে, আগে তুমি চুরির যুগ কেন করেছো। যদি ক্ষুধার যন্ত্রণায় কেউ চুরি করে তার কোনো শাস্তি নাই। আর বাংলাদেশে 10-20 টাকা যারা চুরি করেছে এদেরকে পিটাইতে পিটাইতে মেরেই ফেলে।
কথা ঠিক না বা ঠিক? আর যেগুলো হাজার হাজার টাকা চুরি করেছে তাদেরকে ব্যাংকে গেলে কি বলে? কি বলে? স্যার। এই যে সালাম, এই যে আপনাদের আরো যেগুলো আছে বড় বড় পয়সালা, বসুন্ধরা বলেন, তারপরে সিএইচপি বলেন, এই সবগুলো ব্যাংকের টাকা খোর। এক একটার পেটে 20,000 30,000 কোটি টাকা ব্যাংকের, ঠিক না বা ঠিক? এই ডাকাতেরা গেলে কয় স্যার, আর 1 লাখ 2 লাখ টাকা যারা নিচে তাদেরকে দৌড়ায়া ব্যাংক কাহিল করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে ইসলামী আইন প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আমরা সেইভাবে ইসলামী আইনের আন্ডারে থাকতে চাই, রাজি আছি না নাই? ইসলামের আইন যেমন, আল্লাহর সূর্য যেমন সবাইকে সুন্দরভাবে আলো দেয়, আল্লাহর বাতাস যেমন সবাইকে সুন্দরভাবে আলোকিত করে, ঠিক তেমনি ভাবে কোরআনের আইন যেখানে আসবে সেখানে মানুষের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি হবে না। সেজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন থাকবে যেখানে আমরা আছি। সুম্মাল্লাযীনা বিরাব্বিহিম ইয়াদিলুন, কাফেররা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, মাথা একটা বানিয়েছেন, ব্রেন একটা বানিয়েছেন, এই একটা ব্রেন দিয়ে সারা শরীরটাকে কন্ট্রোল করে দিচ্ছেন কে? আল্লাহ। কয়জন? আরো জোরে বলেন। আপনি যখন পার্লামেন্টে একজনকে আইনদাতা বানান তখন আল্লাহর জায়গায় আপনি তাকে রাখেন, ঠিক না বা ঠিক? শিক্ষা আইন চলবে একমাত্র আল্লাহর পদ্ধতি অনুযায়ী। আল্লাহ বলছেন যেভাবে শিক্ষানীতি চলবে সেইভাবে শিক্ষানীতি চলবে। আল্লাহ বলছেন শিক্ষার শুরুতে থাকবে কার নাম? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল। দলিল ছাড়া আল্লাহ কথা বললেন না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো, কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। মরিস বুকাইলি, তিনি ছিলেন ডক্টর মরিস বুকাইলি, পৃথিবীর একজন শ্রেষ্ঠতম গাইনোকোলজিস্ট। তিনি চিন্তা করলেন, আই মাস্ট গেট দ্য সলিউশন ফ্রম অলমাইটি, আমার সমাধান নিতে হবে আল্লাহর কাছ থেকে। বাইবেল ঘাঁটলেন, বাইবেলে মানুষের সৃষ্টি তত্ত্ব কিছুই নেই। তিনি চিন্তা করলেন না, আমি ইসলাম ঘাঁটবো। কিন্তু ইসলাম যদি মোল্লাদের কাছে যাই, কোন হুজুরের কাছে যাই, হুজুর তার মতো করে আমাকে ইসলাম শিখায় দিবে। তিনি চলে গেলেন সৌদি আরব। তিনি আরবি শিখলেন। আরবি শিখে মানুষের উৎস কি সৃষ্টির তিনি এটা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি কোরআনের প্রথম সূরা নাজিল হওয়া সূরা যখন নিলেন, সূরা আলাক, সেটা 2 লাইন পড়ে তিনি দেখেন আল্লাহ শুরুতেই সৃষ্টির তত্ত্ব বর্ণনা করছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তোমাকে ঝুলে থাকা এক খণ্ড রক্ত থেকে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। তিনি এবার আরো পড়তে লাগলেন, সূরা তারিকে ঢুকলেন। ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এবার তিনি দেখলেন আল্লাহ বলছেন মানুষের দেখা দরকার কোন জিনিস থেকে আমি তাদেরকে বানিয়েছি। আমি তাকে বানিয়েছি এক ফোঁটা টপকে পড়া পানি থেকে। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের পিঠের সিঁড়ি দ্বারা পুরুষের আর মেয়েদের পাঁজরের হাড় থেকে এই পানিটা বেরিয়ে আসে। এই দুইটা পানি যখন সংমিশ্রণ হয় সেখানে সন্তান জন্ম নেয়। আজকের ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে এক একটা সুক্কিটের ভিতরে এক ফোঁটা পানির ভিতরে 3 লক্ষ মানুষের প্রাণ থাকে। কয় লক্ষ? 3 লক্ষ। সেখান থেকে আল্লাহ বাছাই করেন, করতে করতে কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 4টা। এই পৃথিবীর সবচেয়ে হাইস্ট রেকর্ড ক্যালিফোর্নিয়ার এক মেয়ের পেটে একসাথে 12টা সন্তানের জন্ম হয়েছে। 12টা হাইস্ট রেকর্ড। বাংলাদেশে 7টা। আর আল্লাহ যাকে চায় কোন সন্তান দেন না, ইয়াজআলুহু আকিমা, তাকে বান্দা করে রেখে দেয়। ছেলে হলেও রহমত, মেয়ে হলেও। এখন খুব আলোচিত একটা ঘটনা, তার স্ত্রী বলছে আমার পেটে আবার যখন মেয়ে হলো তখন থেকেই আমার স্বামী আমার বিরুদ্ধে লেগেছে। অথচ ছেলে মেয়ে এগুলো দেয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আজকের মেডিকেল সায়েন্স একটা জিনিস ধারণ করেছে, ছেলের মধ্যে থাকে একটা
আর মেয়ের মধ্যে থাকে দুটি জিনিস থাকে, ক্রোমোজোম এক্স এবং ওয়াই। মেয়ের ভিতরে সব কি এক্স, আর পুরুষের থেকে যদি ওয়াই আসে, ওয়াই এক্স মিলে সন্তানটা কি হয়? ছেলে হয়, এক্স ওয়াই। আর যদি শুধু মেয়েরটা প্রাধান্য পায়, তাহলে ডাবল এক্স মিলে সন্তানটা হয় মেয়ে। এটা কারো হাতে নয়, এটা কার হাতে? বগুড়ার এক লোক, এক ঘরে গেলাম, 7 জন মেয়ে। ঘরটা, যে কোনো মেয়ের ঘরে গেলে দেখবেন ঘরটা খুব পরিচ্ছন্ন, ঘরটা খুব গোছানো। আর পুরুষ যেই ঘরে বেশি, ঘরটা খুব অগোছালো, এখানে জাইঙ্গা থাকে, এখানে স্যান্ডেল, কোনো গোছ গাছ নাই। আর মেয়েরা যেখানে থাকে খুব গোছানো পরিপাটি থাকে। আমি ঘরে ঢুকেই দেখলাম খুব সুন্দর সাজানো, আবার টেবিলের উপরে বেলি ফুল, নান্দনিক। বললাম এই ঘরে বোধহয় মেয়ে বেশি। কয় হ্যাঁ হুজুর, ধরলেন কেমনে? কইলাম যে ধরলাম, ঘরটা সাজানো। ওই ঘরের মালিক কোথায়? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেনও নাই, কাউকে জন্ম দেনও নাই। তো এই ক্রোমোজোমের ভিতরে এক্স এবং ওয়াই, মেয়ের কাছে শুধু থাকে এক্স, আর পুরুষের কাছে থাকে এক্স এবং ওয়াই দুইটাই। যদি পুরুষ থেকে এক্স যায়, ডাবল এক্স মিলে সন্তানটা হয় মেয়ে। আর যদি পুরুষ থেকে ওয়াই যায়, তাহলে ওয়াই আর এক্স মিলে সন্তানটা হয় ছেলে। এটা পাঠানোর মালিক কে? এই জন্য যারা মেয়ে হওয়ার কারণে মেয়েকে মারে, ওরা হলো মূর্খ, ওরা বেয়াদব, ওরা ইসলাম বিরোধী, ওরা কোরআন বিরোধী। সূরা নাহলে আল্লাহ বলছেন, ইদা বুশরা আহাদাহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। কাফেরদেরকে যখন মেয়ে সন্তানের সুসংবাদ দেয়া হতো, তাদের চেহারাটা কালো কুৎসিত হয়ে যেত। অথচ রাসূল বলছেন, আমার বংশধর রক্ষা হবে ফাতেমাকে দিয়ে। ঠিক না ঠিক? রাসূলকে আল্লাহ 3টা ছেলে দিয়েছেন, 4টা মেয়ে দিয়েছেন। 3টা ছেলেকে আল্লাহ আগেই বিদায় করে দিয়েছেন, তা না হলে তিনি খাতেমুন নবী হতে পারতেন না। বড় বড় যত নবীকে আল্লাহ সন্তান দিয়েছেন, সব নবীর সন্তানদেরকে নবী বানিয়েছেন। কি বানিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের মোট সন্তান কতজন ছিল বলেন? কতজন? 2 জন। 12 জন। 12 জনের মধ্যে মাত্র 2 জন হয়েছেন নবী। কয়জন? 2 জন। প্রথম নবী হয়েছেন মা হাজরার ঘরে, কি নাম? ইসমাইল। সেই ঘরে এসেছেন রাহমাতাল লিল আলামিন। আর দ্বিতীয় ঘরে এসেছেন ইসহাক। হ্যাঁ, বাদাম হয়েছে শেষ বিক্রি করা। আল্লাহ, এই বাদাম আলারা হলো আমার ভক্ত। আপনারা এদের বাদামগুলো কিনবেন। এই মাহফিলগুলোতে যত দোকানদার আসে সব জিনিস কিনে নিয়ে যাবেন। এটা কোরআনের বরকত। ঠিক না ঠিক? এই বাচ্চাগুলো বাদাম বেচতে হতো না যদি হাসিনার মতো চোর বাংলাদেশ শাসন না করতো, যদি ওই ডাকাতেরা বাংলাদেশ লুট না করতো, এই বাচ্চারা পড়ার টেবিলে থাকতো, বাদাম বেচতে হতো না। এই জন্য আপনারা এদেরকে বুকে টানবেন। এই ছেলেগুলো দেখেন, এক এক মাহফিলে কিছু বাদাম নিয়ে যায়, এগুলো বিক্রি করে তাদের পরিবার চলে। অনেকে ভেটকি দেয়। ভেটকি দেয় কেন? তোর চোখ উঠিয়ে ফেলা দরকার। আগে তার রিজিকের সমাধান করবি। আমাদের ছেলেদেরকে খারাপ করেছে পান্ডা নেতাগুলো, চোর ডাকাত নেতারা। কিয়ামতের ময়দানে কথোপকথন হবে। সূরা ইব্রাহিমে আল্লাহ সেটা বলছেন, ইন্না তা'না সাদাতানা ওয়া কুবরাআনা ফাদাল্লানা। আমরা মেনেছি আমাদের বড় বড় নেতাদেরকে, লিডারদেরকে, তারা গোমরাহ করেছে। আতিহিম দাফাইন মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ তাদেরকে আযাব দ্বিগুণ করে দেন, তাদেরকে লানত দিয়ে দুনিয়া আখিরাত ধ্বংস করে দেন। দুনিয়া তো এমনিই শেষ। ঠিক না ঠিক? তারা বলবে, ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তুলে দিয়েছেন, তারা বলবে আমাদেরকে বৎসনা করো না, নিজেদেরকে নিজেরা বৎসনা করো। দাউতুকুম ফাস্তাজাবতুম লি। মিটিংয়ে দাঁড়িয়ে কোরআন নাই, হাদিস নাই, দলিল নাই, কিচ্ছু নাই, শুধু বলেছি ভাইয়েরা আমার, বোনেরা, বাস, আর কিছু নাই। কোনো কোরআনও নাই, হাদিসও নাই। আমাদের পিছনে আসছো কেন? আমরা তো কোরআন হাদিস দিয়ে বুঝাইনি। আর আলেমরা, আল্লামা সাইদির মতো লোক যা বলেছে সবটাই সত্য হয়ে গেছে। ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলে দেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। কার নূর?
আল্লাহ নূর বলেছে এই আমাদের সাথে তেড়িবেড়ি করবা না, আমরা আছি গোড়ায়, তোমরা আছো আগায়। আমরা হলাম মৌলবাদী, তোমরা কি আগাবাদী। বেশি তেড়িবেড়ি করবে একটু লাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এখন বলে আমাদের নাকি পাকিস্তানের সাথে সম্পর্ক। আমাদের কোন নেতা তো পাকিস্তান যায়নি, কারো বাড়িও নাই, ঘরও নাই, টাকাও নাই পাকিস্তানে, ঠিক না ঠিক? আর ওদের সবার বাড়ি কোথায় কোথায়, এখন গিয়ে কোথায় উঠেছে? কিন্তু তোমাদের কোনো প্রতিশোধ আমরা নেইনি, কারণ আমরা ইসলাম মানি। আমরা তোমাদের একজনের গায়ে আঘাত করি নাই, তোমাদের কষ্টে তোমরা বেগে গিয়েছো, ঠিক না ঠিক? চুরি করে যারা শান্তিতে নাই, আর ভালো থাকে যারা শান্তিতে থাকে, তারা আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় শান্তির ভিতরে থাকে, নেয়ামতের ভিতরে থাকে। মাহফিলে এসছেন, নেয়ামত আছে না নাই? এক একজনের সাথে লক্ষ ফেরেশতা আপনার বাপের নাম ধরে, আপনার নাম ধরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছে। বুখারী বর্ণনা রাসূল বলছেন মাহফিলের উদ্দেশ্যে আসেন, he was passing by, suddenly he has seen lot of people gathering in such a place. তিনি দেখলেন অসংখ্য মানুষ একটা জায়গায় একত্রিত হচ্ছে। ওই লোকটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে শুনছে, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ এই লোকটা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, হঠাৎ করে মানুষ দেখে দাঁড়িয়ে গেছে, একে মাফ করে দিবেন কিনা? আল্লাহ পাল্টা জিজ্ঞেস করবেন সে কি আমাকে দেখেছে কিনা? না। আমার জান্নাত জাহান্নাম দেখেছে কিনা? না। কিছু না দেখেই আমার কোরআনকে ভালোবেসে দাঁড়িয়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। দর্শে কোরআন হচ্ছে, সেখানে আক্রমণ করছে আমার ভাইয়েরা। কি আফসোস তাদের জন্য। এদেরকে দল থেকে বের করো, প্রস্তবিদ্ধ হয়ে যাবে তোমাদের দল, ঠিক না ঠিক? কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তারা মোমেন না কাফের? আরো জোরে বলেন। এজন্য আল্লাহর সাথে কোনো কিছু শরীক করব, কোন মূর্তির দলে থাকবো না। ওমা আনা মিনাল মুশরিকিন। কাফেররা মূর্তির দলে থাকে, শিরকের দলে থাকে, তাদের সব কিছুর ভিতরে শিরক থাকে। কোন মন্দিরে যাবেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন তোমরা কোন ধর্মীয় উপাসনালয়ে যাবা না, কারণ যেখানে মূর্তি থাকে সেখানে সব সময় গজব থাকে। কি থাকে? গজব থাকে। সেখানে কাছেও যেও না। মা ফাতেমা, মা খাদিজা বলছেন আমি জীবনে কোনোদিন মূর্তির সামনে যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিও যাইনি। আবু বকর বলছেন আমিও যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 11 বছর, চাচা আবু তালেব বলল চলো হোবলের কাছে তোমাকে নিয়ে যাই, আমাদের যেন ভাগ্য পরিবর্তন হয়। তারা মূর্তির সামনে অনেকগুলো তীর রাখতো, মানুষ ওটা অন্ধভাবে টেনে আনতো, ওটার ভিতরে যা থাকে ওটা তারা বিশ্বাস করত। রাসূল কারো আবদার ফেলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে, হঠাৎ করে একটা বিশাল চেহারা ওনার সামনে পড়লো, তিনি অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলেন। রাসূলকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হলো। নবুয়ত পাওয়ার পরে তিনি বললেন যে চেহারাটা দেখিয়ে আমাকে অজ্ঞান করা হয়েছে মূর্তির সামনে যাওয়া থেকে, সে চেহারাই ছিল জিবরাইল আমিনের চেহারা।